নমস্কার, গৃহবধূ বাইপলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আজকের ভিডিওতে আছে ওল সেদ্ধ বা ওল চাটনি। এই যে ওলটা দেখতে পাচ্ছ, এটা বাড়ির লাগানো। আমি লাগিয়েছিলাম গত বছর, এবছর এটাকে তুলেছি। এখানে আমি কিছু পরিমাণ ওল নিয়েছি এবং সেটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। এখানে আমি সেদ্ধ করার জন্যে ভাতের ফ্যান ব্যবহার করেছি, জল ব্যবহার করিনি। ভাতের ফ্যান ব্যবহার করলে ওল সেদ্ধ মাখার টেস্টটাই বদলে যায়। আর যদি এখানে আমি জল ব্যবহার করতাম তাহলে অতটাও স্বাদ আসতো না। তো চলো, প্রেসার কুকারে দিয়ে ঢাকনা বন্ধ করে এবার আমি এটাকে সেদ্ধ হতে দেব। প্রেসার কুকারটা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, নরম হয়েছে। এবার এগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। প্রথমে যে 3 টুকরো ওল দেখলে, তার মধ্যে একটা টুকরোতে গাছ বেরিয়েছে, সেটা আমি আবার মাটিতে লাগিয়ে দেব। সেখান থেকে আবার গাছ হবে। এই ওলটা অনেকটা বড় সাইজের হয়েছিল। প্রতিবারই এরকম 4-5 থেকে টুকরো করে কেটে নিই আর মাঝের অংশটা আবার মাটিতে পুঁতে দিই। একটা মাত্র গাছ প্রতি বছর হয়। তো দেখো, ওলটা আমার মাখা হয়ে গেছে ভালোভাবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 2 চামচ মতো সর্ষের তেল ও এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা 1 চামচ মতো। আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ লেবু। লেবুর রসটা চিপে বের করে নেব। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এই ওলের চাটনি আমার ছেলে খুব পছন্দ করে। আমার ছেলে এটাকে বলে ওল চাটনি। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব খেতে ভালো লাগে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করনি তাদেরকে আমার আগাম ধন্যবাদ। তবে এখন যাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।